আইপিএলে যোগ দিতে সাকিব আল হাসানকে শর্ত সাপেক্ষে ছাড়পত্র দিয়েছে বিসিবি। ফলে ইনজুরি কাটিয়ে ফেরা টেস্ট আর টি-20 অধিনায়কের ভারতে যাওয়ার আর কোনো বাধা রইল না। এদিকে এমআরআই রিপোর্ট ইতিবাচক হওয়ায় শঙ্কামুক্ত অলরাউন্ডার সাইফুদ্দিন সব ঠিক থাকলে 20 এপ্রিল বিশ্বকাপ ক্যাম্প শুরু আর 1 মে দেশ ছাড়বে জাতীয় দলের ক্রিকেটাররা। ইনজুরির জন্য নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গিয়েছিলেন বাংলাদেশের টেস্ট ও টি-20 অধিনায়ক সাকিব আল হাসান। দীর্ঘদিন পুনর্বাসন প্রক্রিয়ায় রেখে নিজেকে সুস্থ করে তুলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে বিশ্বকাপের আগে ইনজুরি যেখানে টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে, সেখানে ফিট হয়েই সাকিব যাচ্ছেন আইপিএল মিশনে। ছাড়পত্র পেয়েই পাড়ি জমাচ্ছেন ভারতে। তবে শর্ত সাপেক্ষে তাকে আইপিএলে খেলার অনুমতি দিয়েছে দাবি বিসিবির। তার ফিটনেস সম্পর্কে পুরোপুরি ডক্টরস ওপিনিয়ন পেয়েছি, তার উপর বেসিস করে আমরা আজকে এনওসি ইস্যু করে দিয়েছি। এই ক্ষেত্রে উল্লেখ করা আছে যে ওনার টাইম টু টাইম আমাদের মেডিকেল টিম এবং আমাদের ফিজিওথেরাপির সাথে যেন যোগাযোগ থাকে। এদিকে এমআরআই রিপোর্টে গুরুতর কোনো ইনজুরির আভাস না মেলায় চিন্তামুক্ত মোহাম্মদ সাইফুদ্দিন প্রস্তুত হচ্ছেন বিশ্বকাপের জন্য। ইনফর্ম সাইফুদ্দিনকে বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তার ক্যারিয়ার দীর্ঘ হবে বলে আশাবাদী বিসিবি পরিচালক খালেদ মাহমুদ। আমি বলি যে লম্বা রেসের ঘোড়াই সাইফুদ্দিন অনেক বছর খেলবে বলে আমি বিশ্বাস করি, যদি ফর্ম ফিটনেস ঠিক ধরে রাখতে পারে। একটু চাপে ছিলাম মানসিকভাবে, যেহেতু আমার রিপোর্টটা হাতে পাই এবং খবরটা শুনি ভালো, ভয় পাওয়াটা স্বাভাবিক। সব প্লেয়ারের ড্রিম থাকে ওয়ার্ল্ড কাপ, আমারও আছে। ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপকে ঘিরে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে 20 এপ্রিল, নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নির্বাহী। আর 1 মে আয়ারল্যান্ডের বিমান ধরবেন মাশরাফি সাকিবরা। ক্রাইস্ট চার্চের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ইংল্যান্ড বিশ্বকাপে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে আশাবাদ বিসিবির। ওয়ার্ল্ড কাপ একটা আইসিসি ইভেন্ট, এই ইভেন্টের সমস্ত প্ল্যানিং এবং সমস্ত কিছুই কিন্তু আইসিসি মেম্বার কান্ট্রিজের সাথে বসে করে। সো আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে নিউজিল্যান্ডে, সেটার একটা ইম্প্যাক্ট অবশ্যই থাকবে যে সিকিউরিটি প্ল্যানিং এবং অন্যান্য প্ল্যানিংয়ের ক্ষেত্রে। নিয়ামতুল্লাহ বাবু, চ্যানেল 24, ঢাকা।